ইভালুয়েশন প্রসেসের জন্য টেকনিক্যাল সাবকমিটি ফরমেশনের প্রয়োজন হলে ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনকে প্রথমে সিস্টেমে লগ ইন করতে হবে। এরপর ইভালুয়েশন মেনু থেকে ইভালুয়েশন কমিটি সাবমেনুতে ক্লিক করতে হবে। নির্দিষ্ট টেন্ডারটি খুঁজে পাওয়ার জন্য ইউজারকে টেন্ডার আইডি দিয়ে সার্চ করতে হবে। এরপর টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। টেকনিক্যাল সাবকমিটি ফরমেশনের জন্য ইউজারকে মেক রিকোয়েস্ট ফর টিএসসি ফরমেশন টু পি লিংকে ক্লিক করতে হবে। রিকোয়েস্টটি সাকসেসফুলি পি ইউজারের কাছে সেন্ড হলে সিস্টেম টেকনিক্যাল সাবকমিটি ফরমেশন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইভালুয়েশন কমিটির চেয়ারপারসন টেকনিক্যাল সাবকমিটি ফরমেশনের জন্য পি ইউজারকে রিকোয়েস্ট করার পর পি ইউজার সিস্টেমে লগ ইন করবে। এরপর টেন্ডার মেনু থেকে মাই টেন্ডার সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রসেসিং ট্যাবে ক্লিক করতে হবে এবং নির্দিষ্ট টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর ইভালুয়েশন সাব ট্যাবে ক্লিক করতে হবে। নিচে টেকনিক্যাল সাবকমিটি ফরমেশনের জন্য ইউজার ক্রিয়েট টিএসসি লিংকে ক্লিক করবে অথবা পূর্বের কোনো তৈরিকৃত কমিটি ইউজ করতে চাইলে ইউজ এক্সিস্টিং কমিটি লিংকে ক্লিক করতে হবে। নতুন করে টেকনিক্যাল সাবকমিটি ফরমেশন করার জন্য ইউজারকে ক্রিয়েট টিএসসি লিংকে ক্লিক করতে হবে। প্রথমে কমিটি নেম দিতে হবে। সর্বনিম্ন একজন ইউজারের প্রয়োজন অথবা সর্বোচ্চ 3 জন মেম্বার দিয়ে টেকনিক্যাল সাবকমিটি তৈরি করা যাবে। মেম্বার অ্যাড করার জন্য অ্যাড মেম্বার্স বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজার সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। যদি অন্য কোনো ইউজার অ্যাড করতে চান তাহলে অ্যাড মেম্বারসে ক্লিক করতে হবে অথবা প্রয়োজন না হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। টেকনিক্যাল সাবকমিটি তৈরি হয়ে যাবার পর ইউজার যদি টেকনিক্যাল সাবকমিটি পরিবর্তন করতে চান তাহলে এডিট টিএসসি লিংকে ক্লিক করতে হবে অথবা কমিটি দেখতে চাইলে ভিউ টিএসসি লিংকে ক্লিক করতে হবে। এরপর প্রকিউরিং এন্টিটি টেকনিক্যাল সাবকমিটির অনুমোদনের জন্য ওয়ার্কফ্লোর ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। টেকনিক্যাল সাবকমিটি ফরমেশন সম্পূর্ণ হলে ইউজারকে নিচে অনুমোদনের জন্য ওয়ার্কফ্লোর কলাম থেকে ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে নাম্বার অফ রিভিউয়ার্স এবং নাম্বার অফ ডেজ ফর ফাইল এসকেলেশন ইনপুট দিতে হবে। যদি রিভিউয়ারের সংখ্যা না থাকে তাহলে 0 ইনপুট দিয়ে টাস্কটি কমপ্লিট করতে হবে। এরপর ইনিশিয়েটর হিসেবে পি ইউজার এবং অ্যাপ্রুভার হিসেবে হোপ সিলেক্ট করতে হবে।
সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ওয়ার্কফ্লো যদি কোনো কারণে এডিট করতে চান, ইউজারকে এডিট লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা দেখতে চাইলে ভিউ লিঙ্কে ক্লিক করতে হবে। ইউজার যদি ওয়ার্কফ্লোর ফাইলটি প্রসেস করতে চান, তাহলে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো লিঙ্কে ক্লিক করতে হবে। কমেন্টস দিতে হবে। এরপর সিলেক্ট অ্যাকশন ড্রপডাউন থেকে ফরওয়ার্ড সিলেক্ট করে নিম্নে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে। নতুন তৈরিকৃত টেকনিক্যাল সাব কমিটি অনুমোদনের জন্য অ্যাপ্রুভারকে প্রথমে সিস্টেমে লগ ইন করতে হবে। এরপর ওয়ার্কফ্লো মেনু থেকে পেন্ডিং টাস্ক সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর পেন্ডিং টাস্ক থেকে প্রসেস লিঙ্কে ক্লিক করতে হবে। কমেন্টস দিতে হবে। ইউজার যদি ডকুমেন্টটি রিটার্ন করতে চান, তাহলে রিটার্ন, অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ সিলেক্ট করতে হবে, অথবা রিজেক্ট করতে চাইলে রিজেক্ট সিলেক্ট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে। টেকনিক্যাল সাব কমিটি অনুমোদন হয়ে যাবার পর প্রকিউরিং এন্টিটিকে সিস্টেমে লগ ইন করতে হবে। এরপর টেন্ডার মেনু থেকে মাই টেন্ডার সাবমেনুতে ক্লিক করতে হবে। প্রসেসিং ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ইভালুয়েশন ট্যাবে ক্লিক করতে হবে। এরপর টিএসএ মেম্বারদেরকে নোটিফাই করার জন্য প্রকিউরিং এন্টিটিকে নোটিফাই টিএসএ মেম্বার্স লিংকে ক্লিক করতে হবে। রিমার্স দিয়ে পাবলিশ করতে হবে। টেন্ডার সাব কমিটি পাবলিশ সাকসেসফুলি মেসেজটি শো করবে। টেকনিক্যাল সাব কমিটি মেম্বারদেরকে নোটিফাই করার পর টেকনিক্যাল সাব কমিটি মেম্বারদেরকে প্রথমে সিস্টেমে লগ ইন করতে হবে। এরপর ইভালুয়েশন মেনু থেকে টেকনিক্যাল সাব কমিটি সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ইভালুয়েশন প্রসেসটি সম্পন্ন করার জন্য প্রথমে ইউজারকে ডিক্লারেশন দিতে হবে এবং ডিক্লারেশনের জন্য ইউজারকে তার নামের লিংকে ক্লিক করতে হবে। এখানে ইউজারকে টেন্ডারার অথবা অ্যাপ্লিকেন্টের সাথে বিজনেস অথবা অন্য কোনো সম্পর্ক নেই তা ডিক্লেয়ার করতে হবে। মেম্বার ডিক্লারেশনটি এগ্রি করলে পাসওয়ার্ড এবং কমেন্টস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ডিক্লারেশন গিভেন সাকসেসফুলি মেসেজটি শো করবে। ডিক্লারেশন হয়ে যাবার পর ইউজারকে রিকমেন্ডেশন ট্যাবে ক্লিক করতে হবে। এবং এখানে ইউজার লিস্ট অফ টেন্ডারার্স কনসালটেন্ট দেখতে পারবেন।
ইউজার যদি কোনো কমেন্টস পোস্ট করতে চান তাহলে পোস্ট কমেন্টস অথবা কোনো কোয়েরি বা ক্লারিফিকেশন দেখার জন্য ভিউ কোয়েরি ক্লারিফিকেশন লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজার যদি কোনো নির্দিষ্ট টেন্ডারারের ক্ষেত্রে কোনো কমেন্টস পোস্ট করতে চান তাহলে পোস্ট কমেন্টস লিংকে ক্লিক করতে হবে এবং বিডার যে সকল টেকনিক্যাল ফর্ম সাবমিট করেছেন তার লিস্ট দেখতে পারবেন। লিস্ট দেখার জন্য তাকে নামের উপর ক্লিক করতে হবে এবং ইউজার সকল ম্যাপড ডকুমেন্ট দেখতে পারবেন এবং ডকুমেন্টের ডিটেল ইনফরমেশন দেখার জন্য অ্যাকশন কলাম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড করার পর ইউজারের যদি কোনো কমেন্টস পোস্ট করতে চান তাহলে সেই ফর্মের কলামে পোস্ট কমেন্টস লিংকে ক্লিক করতে হবে এবং কমেন্টস লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কমেন্ট পোস্টেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। যদি ইউজার কমেন্টসটি এডিট করতে চান তাহলে এডিট অথবা ডিলিট করতে চাইলে ডিলিট লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে এবং কমেন্টস দেওয়ার পর কমেন্টস স্ট্যাটাসে কমেন্টস গিভেন মেসেজটি শো করবে। একইভাবে ইউজার যদি অন্যান্য টেকনিক্যাল ফর্ম দেখতে চান তাহলে তার নামের উপর ক্লিক করে ইনফরমেশন দেখে এবং কমেন্ট পোস্ট করতে চাইলে প্রতিটি ফর্মের রেসপেক্টে পোস্ট কমেন্ট করতে পারবেন এবং মেইন ড্যাশবোর্ডে ফিরে যেতে গো ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। একইভাবে ইউজার অন্য সকল অ্যাপ্লিকেন্টের টেকনিক্যাল ফর্ম দেখে তার পোস্ট কমেন্ট লিংকে ক্লিক করে কমেন্ট পোস্ট করতে পারবেন এবং সিস্টেম নোটিফাই ইভালুয়েশন কমিটি ফর কমপ্লিশন অফ ইভালুয়েশন বাটনটি শো করবে। এক্ষেত্রে ইউজার যদি কোনো রিকমেন্ডেশন রিপোর্ট আপলোড করতে চান তাহলে আপলোড রিকমেন্ডেশন রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। এরপর অ্যাকশন থেকে আপলোড রিপোর্ট লিংকে ক্লিক করতে হবে। ব্রাউজার বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। ডিসক্রিপশন লিখতে হবে। আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোডের সাকসেসফুল মেসেজটি শো করবে। এরপর ইউজার নোটিফাই ইভালুয়েশন কমিটি ফর কমপ্লিশন অফ ইভালুয়েশন বাটনে ক্লিক করবে। Evaluation committee members are notified successfully মেসেজটি শো করবে।